গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আজকে এখন একটু দেরি করেই উঠলাম, আজকে আর যোগা করতে পারিনি, খুব টায়ার্ড থাকি। অ্যাকচুয়ালি রোজ এই বেরোনো মানে 6 days, দেখা যাক, সো ফর দ্য বেস্ট। যাই হোক, অ্যাকচুয়ালি আমি এই 6টা দিন বেরোনো আমার পক্ষে খুব টায়ার্ড, মানে ক্লান্ত। আর আমার বাড়িটা অনেকটা ভেতরে, তো আমার যাতায়াত করতে খুব প্রবলেম হয়। তো ঠিক আছে, এনিওয়েজ, চলো সকালটা পজিটিভিটি দিয়েই শুরু করি। এখন একটু চা খাই, চা খেয়ে রেস্ট করি, রেস্ট করে দেন বেরোবো। আজকে আর রত সকালে উঠতে পারিনি, কালকে যেহেতু শুতে শুতে একটু দেরি হয়ে গেছে। আবারও একটা প্রজেক্টের অর্ডার এসছে, তো ওটাকেই ওনার সাথে একটু কথা বললাম, কথা বলে নিয়ে যে মা আমার জন্য ব্রেকফাস্ট রেডি করে দিয়েছে। এখন এই যে সেই প্রজেক্টের পেপারগুলো আমার কাছে রয়ে গেছে, আবারও লাগবে, একটা প্রজেক্টের অর্ডার এসে গেছে আবার। তো এখন এই টিফিনটা ঢুকিয়ে নিই, ফ্রুটস আর টিফিনটা কী দিয়েছে আই ডোন্ট নো, গার্ডার দিয়ে দিয়েছেন, ঠিক আছে নিয়ে নিচ্ছি, নো প্রবলেম। এই যে আমি রেডি, আজকের লুক আমাকে এইরকম ফুল স্লিভেই দেখবে, আইদার জিন্স টপ অর কুর্তি লেগিংস। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে যা ঠান্ডা, যা বরফ পড়ে, এমনি দেখো আমার বেরিয়ে বেরিয়ে স্কিন টোনের কী অবস্থা। আর এরকম মায়ের সাথে একটু গল্প করে নিই, কারণ আমি সারাটা দিন একটু গল্প করার সময় পাই না, বাড়িতে একটু টাইম দেওয়ার টাইম পাচ্ছি না, বাড়ির লোককে যে একটু টাইম দেবো কোনো দিনও, মানে কীভাবে থাকছি, কীভাবে আমি টাইম, মানে আমি জানি। যাই হোক, তো এরকম করে আমি তখন পড়াশোনাই করিনি, সেরকমভাবে জোর হয়নি। আমি এরকম করে পেন্সিল কাটছি, কাটতে কাটতে না ও না মুখটা এনে এনে এরকম করে দিচ্ছে। বেরিয়ে পড়লাম, এখন যাই। চলো, অনেকটা দেরি হয়েছে, একটু দেরি করে বেরোলাম, কেন জানি একদম ভালো লাগছে না শরীর, রোজ বেরিয়ে বেরিয়ে জাস্ট টায়ার্ড, পারছি না। দেখাই যায় না, অফিস অফিস খুব ক্লান্ত হয়ে গেছি গো, তো বুঝতেই পারিনি খুব ক্লান্ত। বেরিয়ে পড়েছি, এখন দেখা যাক, আজকে রোদটা নেই, একটু ভালো। বাট এই রোজ যে অটো স্ট্যান্ড, অটো রয়েছে, ওয়েট করি, যাই অটো অবধি, দেখি কোন অটোটা পাই। চলো, ছেড়ে শিয়ালদা যাবার গাড়ি 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। এসে গেছি, এখন ট্রেন আসছে, আসুক। ট্রেন ঢুকে গেছে, আমি দেখতে পাচ্ছি, ওই যে ট্রেন আসছে, দূর থেকে দেখা যাচ্ছে। লেটস ওয়েট, আজকে অনেক লেট হয়ে গেল। আমি যে ট্রেনটা ধরি শিয়ালদা হাসনাবাদ, এই সরি হাসনাবাদ টু শিয়ালদা, তো সেটাও হয়নি, তারপরেরটা। তো এই যে আসছে, এই নামলাম বিধাননগর। আজকে একটু ফাঁকা দেখছো, কারণ আছে আমি ট্রেনটা আজকে অনেক, মানে আমি ট্রেন লেটে ধরেছি, শরীর ভালো নেই, শরীরটা খারাপ মেবি আমি, বাট স্টিল এই যে আমি আজকে ট্রেন লেটে ধরেছে। তো যাই, অটো ধরি, চলো। বৃষ্টিতে কি হচ্ছে, ওপরে এত বৃষ্টি হচ্ছে সল্টলেকে, এখানে ওপর থেকে নিচে পুরো জল। তো এই যে আজকে আমাদের অফিসের একজনের অ্যানিভার্সারি, ট্রিট দিচ্ছে, অবস্থাটা দেখো কি হচ্ছে, বৃষ্টি হয়।
দেখো, তো এই জাস্ট ওভার হলো অফিস টাইম, যে বেরিয়ে পড়েছে, বৃষ্টি পড়ছে, এখন তাড়াতাড়ি যাই, বাড়ি যেতে হবে, নাহলে দেরি হয়ে যাবে। চলো, দেখো কেমন বৃষ্টিটা পড়ছে। এই টাইমে বৃষ্টিটা হলে না খুব প্রবলেম হয়। তো চলো বেরিয়ে যাই। ব্যস্তবাগীর জায়গা, সবসময় জায়গাটায় ভিড়। এখন যাচ্ছি স্টেশনের পথে, স্টেশন থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে বেলঘরিয়া, বেলঘরিয়া থেকে নেমে অটো করে কিছুটা পৌঁছে তারপরে বাড়ি। এখন অনেক দূর বাদ। তো চলো, কি জ্যাম! আমি 7:40 অটো ধরেছি, অলমোস্ট 8টা বেজে গেছে, এখনও সিগন্যালে আটকে আছি, একটুর জন্য যেতে পারছি না স্টেশনে, ট্রেন পুরো মিস হয়ে যাবে। ভিড়টা দেখো, নৈহাটি এখনো আসেনি, এই জন্যই এত ভিড়। মাই গড, নৈহাটি আসেনি বলেই এতটা ভিড়। ওই দিক থেকে একটা ট্রেন ক্রস করছে, এই হয় রোজকার সিন। নামলাম ট্রেন থেকে, এবার সাবওয়ে দিয়ে ক্রস করে অটোটা ধরবো। চলো যাই, অটোতে উঠে গেছি। এদিকে বৃষ্টিটা কমেছে, এদিকে হচ্ছে না, বাট বিধাননগরের দিকে ভালো বৃষ্টি হচ্ছে। তাই এনিওয়েজ উঠলাম, বৃষ্টিটা। তো এই জাস্ট আমি বাড়ি কিছুক্ষণ আগে আসলাম, তো তাও 10-15 মিনিট হয়েছে, এসে ফ্রেশ হলাম। তাও এই যে দেখো, বেরোয় আমার চোখের তলে ডার্ক সার্কেলস পড়ে যাচ্ছে। আই ডোন্ট নো ওয়াই, জানি না। এখন ডিনার করব, চোখ মুখের অবস্থা দেখো, মানে বোঝাই যাবে আমি কতটা টায়ার্ডে। দেখো, যাই হোক, তো এখন ডিনার করব। ডিনার করে আমার ওই আরেকটা প্রজেক্টের অর্ডার এসছে, তো ওটা নিয়েও বসতে হবে। প্লাস হচ্ছে একটা জায়গার সাথে আমার প্রজেক্টের কোল্যাব হবে, তো ওটা নিয়ে আজকে একটু মিটিংয়ে বসতে হবে 10টা থেকেই। তো আমি ঝটপট ডিনারটা করে নিই। ইভেন মাও গেছিলো গানের ক্লাসে, মাই আসলো, মাকে জানাইও নি আমি যে এসে ফ্রেশ, কারণ আমি যখন ফ্রেশ হচ্ছিলাম মা তখন ঢুকেছে। যাই হোক, আমি ওয়াশরুমে ছিলাম, তো চলো মাকে জানাই, ডিনারটা করে নিই। তারপর বলছি, আমার কিন্তু একটা পেজ আছে, নাম মাইন্ড ক্যানভাস, যেখানে কিনা আমি স্কুল কলেজের সব ধরনের প্রজেক্ট করে থাকি, সব ক্লাস, সব রকম বোর্ড, কলেজের যে কোনো সাবজেক্ট, ইভেন আমরা হোম টিউটরও প্রোভাইড করি। লোকেশন বলে দেবে, আমার মাইন্ড ক্যানভাস পেজটিতে গিয়ে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকবে, ওখানে কন্ট্যাক্ট করতে পারবে। তো চল, যে আমি আমার ডিনার নিয়ে নিয়েছি, একটা রুটি, তরকারি আর এক পিস চিকেন। তো এটা এখন খাবো, খেয়ে আমার একটা মিটিং আছে যে বললাম 10টা থেকে, তো চলো খেয়ে নিই। তো আমার ডিনার ডান। আর তো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। বলি না, আমি আমার লাইফে স্পাইসি বা কোনো, আমার লাইফে কিছু নেই আলটিমেট। আমার বলে না, আমি সবাই মনে করি যারা এই জব করে 9 to 5, তাদের লাইফে আলাদা স্টোরি বলে কিছু হয় না। মানে আমার তো মনে হয় সকালবেলা ওঠা অবধি, মানে ঘুম থেকে ওঠাটা অবধি, ঘুম থেকে উঠছি, বেরোচ্ছি, আসছি, আবার ঘুমিয়ে পড়ছি, এই হচ্ছে জীবন। ঠিক আছে, তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। প্রজেক্টটাও করতে হবে, 10টা থেকে ওই মিটিংটাতেও বসতে হবে। তো চলো, গুড নাইট। পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা।